জীবনলাভ উপহাসতি নর্মদা। তাই একদিন মনের আনন্দে বাবা ভোলানাথ হতে বলছি নারদ তারা নৃত্য করতে করতে কৈলাসের দিকে আগমন করতে চলেছে। শোনো শোনো একদিন কৈলাসে শিবনারদ করে নব মন। একদিন কৈলাসে শিবনারদ করে নব মন। শ্রবণ করছেন। ওগো বাবা ভোলানাথ দয়া করে আমায় বলুন বিবরণ কি? শুনবে শুনবে নারদ, তাহলে শোনো। ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি, প্রতিদিন এই সময় আমার পার্বতী আমার শ্রদ্ধা বন্দনা করে। তাই আজও পার্বতী আসছে শ্রদ্ধা বন্দনা করার জন্য। পার্বতীর পায়ের উপরে সত্য তার উলুধ্বনি তোমার কন্যা শ্রবণ হচ্ছে না নারদ? না না বাবা ভোলানাথ, আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার শ্রদ্ধা বন্দনা করেন। তবে আজ আমিও দেখতে চাই মাতা পার্বতীর শ্রদ্ধা বন্দনা ও তার স্বামী সেবা। ও বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা। তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার স্বর্গ রাজ্যে না হয় কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে। আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি। ঠিক আছে এসো নারদ, আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা। ওই দেখো আমার পার্বতী আসছে। হৃদয়
যে অন্তরে যাবে মরমের অনুভূতি একই প্রাণে তুমি আর আমি অগোর করে যাবে আশ্চর্য দেখলাম আমি অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বলেই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। তাহলে তুমি কি বলতে চাও আগুনে প্রজ্বলিত শিখা জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো, আগুনে পড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো? নারদ এই দেবলোকে, দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক অনেক মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায় তারা মৃত্যুকেও ভয় করে না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হও, শান্ত হও পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন কি খেলা খেলতে চায় না। তা হয় না, আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে অভিশাপ দিও না। ও বাবা বলো না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করো। শান্ত হো, শান্ত হো নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর পরিবর্তন ব্রহ্মপুত্র ত্রিপুরী ও তার স্ত্রী অনুসুয়া দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ তলে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো।
আর ওদিকে বাবা ভোলানাথ মাতা পার্বতী ও দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়ার কুটিরের দিকে আগমন করছে। ক্ষুধার জ্বালার সহ্য করতে পারছি না। আরে একটুখানি ধৈর্য ধরুন যোগীরাজ, আরে একটুখানি ধৈর্য ধরুন। ওই যে দেখা যাচ্ছে কুটির, যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে যেন পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, আমাদের কিছু ভিক্ষা দেবে মাতা? আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবেন। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছেন। আগে স্বামী দেবতা ঘর থেকে উঠুক, তারপর আমি তোমাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি তোমাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী, বলিও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মুনি ঋষিগণ চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ ত্যাগ করবে, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা, স্বামী হই নারীদের ভগবান। আর আমি যদি নিষ্ঠা বলে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়েছে থাকেন, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছে যোগীরাজ, এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যু কম হই করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গমন। চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এই কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। গুরু আমি স্বর্গ থেকে ফিরিয়া চালাচ্ছি, তাও বলি তা উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী। তুমি তো আমায় সশরীরে স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা বলে আমায় বিতাড়িত করেছে, বলে কিনা যে নারী স্বামী সেবা করে না তার স্বর্গে থাকার কোনো অধিকার নেই। ও আমার গুরুমাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরুমাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। 15 দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দিবি, আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই বলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবে। বলবি ওম স্বামী দেবতাই নমো, ওম স্বামী দেবতাই নমো। এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। আর ওদিকে মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠ
চলা গুরু কেন অন্ধরেকে ছয়া গুরু কেন অন্তরেকে ঠাকুর আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান এই জ্বালা যে আর আমি সহ্য করতে পারছি না ঠাকুর এই কুষ্ঠের জ্বালা যে আর আমার সহ্য হয় না আমি কোন পাপের পাপী রে আমি কোন দোষের দোষী রে এই কি রে বিচার দয়া এই কি রে বিচার তো এই কি রে বিচার দয়া এই কি রে কুষ্ঠের জ্বালা দিয়েছ ঠিকই করেছো ঠাকুর ঠিকই করেছো কিন্তু তুমি আমাকে একটিবার বলে দাও দয়াময় এ অবস্থায় কি আমাকে আশ্রয় দেবে দিন বন্ধু রে তুমি বিনে আমার আপন কেহ না এই পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই বলো এখন আমি কোথায় যাই তুমি বিনে আমার আপন কেহ না কি হলো আবার আমি যে আর হাঁটতেও পারছি না এগুলো আমি কোথায় যাই কোন দিকে যাই আর আমি কোথাও যাবো না আমি যাই কোনখানে একটু বিশ্রাম করি আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি ভাইয়ের মন্দিরে বসি আমি অনাহুত একদম আমি অনাহুত অনাহুত একদম আমি অনেক দোষী দোষী আমায় একটু জায়গা দাও মন্দিরে বসি মন্দিরে বসি এখানে একটু বিশ্রাম করি আর ওদিকে নর্মদা চক্রবর্তী বাধা হাতে তার স্বামী অন্বেষণ করছে আমার মনে কাঁদে মধুর দরদে মনে কাঁদে মধুর দরদে আমার মনের মানুষ রইয়া দূরে আমার মন কাঁদে রে মনে কাঁদে স্বামীর দরদে আজ আমার কি আনন্দের দিন আজ আমার খুবই আনন্দের দিন মাতা অনুসর আশীর্বাদে আজ একজন সুপুরুষকে আমি স্বামী রূপে বরণ করবো কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো
এদিকে উপরে পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে তাহলে কি মা কাউরে শোয়ার কথা না? না, ওই তো ওইখানে একজন সুপুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই মা কাউরে শোয়ার আদেশ অনুসারে সেই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই। আমি যাই। স্বামী দেবতাই নব, ও স্বামী দেবতাই নব, ও স্বামী দেবতাই নব। কি মালা? কিসের মালা? কে ওই মালা পরালো? তুমি? আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি জানো না? নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে দাও এই মালা, তুমি খুলে দাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে তোমাকে চলে যাবো কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাবো। আমি এত কথা জানি, আমি তো বলিনি, আমি জানতে চাই না। আমি এত কথা জানি, আমি তো বলিনি। খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। মেয়েরা যার গোলা একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায় স্বামী, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা বলো তোমার, আমি কি তোমার অযোধ্যা? বলো না, ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। যদি আরেকজন পাই গো নর্মদা, সে জনমেও তোমারই রইব। নর্মদা যদি আরেকজন পাই গো নর্মদা, সে জনমেও তোমারই রইব। নর্মদা জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেয় না কেন? যে এই রোগ তারও হয়ে যেতে পারে, আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে নর্মদা, তুমি হয়তো কোনো রাজ পরিবারের বউ হবে। তুমি ছাড়া এ জীবনে নর্মদা কে ভাই আমার আছে গো নর্মদা? স্বামী নর্মদা, স্বামী আমার নর্মদা। তুমি পারবে নর্মদা এই মৃতপ্রায় মানুষের সেবা করতে পারবে তো? ভেবে দেখো এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এ জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম বন্ধু নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা, তুমি শুধু ভালোবাসা দিও নর্মদা। চলো গো, আমি তোমাকে নিয়ে এই মহাতীর পথে আগমন করি। আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর পথে আগমন করি। তুমি যে আমার প্রিয়, তুমি বেশি প্রিয়, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি
প্রিয়া মন ভরে না দেখিয়া প্রিয়া মন ভরে না দেখিয়া পথে আগমন করি অপরদিকে স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ আর না ভজিলে বৃথাই জনাবে জীবন দিতে এই মায়ে দ্বিধা করে না তোমার চলে জীবন দিতে এই মায়ে দ্বিধা করে না ও মায়ের করো সাধনা মায়ের হয় না তুলনা যার কৃপাতে এলি ভাবে দাদা সেই তো তোমার মা যার কৃপাতে এলি ভাবে দাদা Oh,
পৃথিবীর সমস্ত দেবগণ স্বর্গরাজ্যের 3 দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসূয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই চলো দেবগণ আমরা সব মৃত্যুলোক করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। তার কুষ্ঠরোগী স্বামীকে নিয়ে তীর্থ ভ্রমণ করতে করতে এই মহা মরুভূমির পথে আগমন করতে চলেছে। পাখি দিওদয়া পাখি দিও দয়া নারী দিও না নারী দিও পাখি দিও দয়া এই নারী জন্ম বড় দুঃখের জন্ম দয়াময় আর যেন আমাকে নারী জন্ম দিও না। তোরে কেন ব্যথা কোন জন্মে কি বাহুলে সর্বদা কোন জন্মে কি বাহুলে তোমার খুবই কষ্ট হচ্ছে নর্মদা, তোমার খুবই কষ্ট হচ্ছে। আমার স্বামী দেবতা আমার কোনো কষ্ট হয়নি স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে স্বামী। আবার যদি আসি ফিরে এই সারে তবু তোমায় বাঁচব ভালো, জনম জনম নিয়তির কাছে এই তো পারছ না, এই মনে যুব মিলে না, কোনো প্রশ্ন মিলে না।
ধর্মদা আমার খুবই জল মাথা লেগেছে। দাও না গো, আমাকে একটু জল দাও। বাবা নিঠুর ভগবান, এ কেবল তোমার নির্মম পরীক্ষা তো এমন, এ কেবল তোমার নির্মম পরীক্ষা। এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে। আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। আমার দেবতা, চল স্বামী, তুমি কোনোখানে একটু বিশ্রাম করবে, আমি এখনই তোমার জন্য জল নিয়ে আসবো। কি সুখ তুমি পাওন করে, আমারে কাঁদাইয়া রে ও ভাগিনীর দয়ালে তুমি রে, ধর্মধরারে দয়ালে তুমি। চলো তুমি ওইখানে একটু বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। আমাকে এই মহা মরুভূমিতে ফেলে তুমি যেন পালিয়ে দিও না। আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। সর্বদা জল পিপাসায় আমার মুখ ফিরে যাচ্ছি, তুমি যাবে আর তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। তুমি এখানে বিশ্রাম করো, আমি এক্ষুনি তোমার জন্য জল। সর্বদা তুমি তো জানো আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি তাড়াতাড়ি যেন জল নিয়ে ফিরে এসো। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা তাড়াতাড়ি জল নিয়ে ফিরে আসবে। আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসি। আমাদেরকে সেই মহামরুভূমিতে এক বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চলে। বৃন্দাবনে
আরম্ভ করবো। এখানে আমার তপস্যার কেউ কোনো বিঘ্ন ঘটাতে পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। এ কি? এ কার পায়ের শব্দ? ধর্মদা আসছে। ধর্মদা জল নিয়ে আসছে। নর্মদা, নর্মদা, দাও দাও নর্মদা, আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা আসেনি? তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা হারিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। নিঠুর ভগবান, চোখ দুটি তো দিয়ে দিচ্ছ ঠাকুর, এখন আমি কোন দিকে যাব? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। ওরে পাপিষ্ঠ, ওরে নোরা হোক, ওরে তুই আমার ধ্যান ভঙ্গ করলে পাপিষ্ঠ। আমার স্বামী চোখে দেখতে পাই না। এই অবলার আমি দেবো অভিশাপ দিও না। কাল সূর্য উঠার সাথে সাথে তোর মৃত্যু হবে। না মনে বল না, অভিশাপ দিও না। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলিবর, তোমার কুৎসিত বাক্য ফিরিয়ে দাও। বাক্য সিদ্ধ ঋষির বাক্য আজীবন ধনুকের বা একবার বেরিয়ে গেলাম ফেরত আসে না তেমনি অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মনিব, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এই জিনিসটা বলে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো। পালিয়ে যা, পালিয়ে যাও। শুনলে না, শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা, তোমাকে আরো তো কষ্ট করতে হবে না। বলো না ও বাবার স্বামী দেবতা, ওই রকম কথা তোমার মুখে শোভা পায় না। ওই রকম কথা তোমার মুখে আমার দেবতা। চলো আমি এখন অনেক রাত হয়ে গেছে, চলো আমি আমরা কোনো খেলে একটু বিশ্রাম করিব, আমরা কোনো খেলে একটু বিশ্রাম।
বেশ আমার স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করি গো, আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে নর্মদার ভাগ্য অনুসারে পরদিন আকাশে সূর্য না উঠায় স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে। আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। তবে কেন আমার
এই ভাগের সূর্য যাবে গে ডুবে তুমি আমার স্বামীর বাতা আমি অবলা নদী তুমি ঠাকুর হরি তবে কেন তুমি নর্মদা নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না ওই সূর্যকে মুক্ত করো। আমি সূর্যকে মুক্ত করতে পারবো না। তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা? তুমি বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি এমন করে মুখ বেরিয়ে নিলে কেন? ওঠো না গো, ওঠো না, একটিবার আমাকে নর্মদা বলে ডাকো। একদিন যে তুমি আমাকে বলেছিলে গো নর্মদা, এ জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে জানলে আগে জীবন দিতে মন দিতাম না তোমার ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে মরে ছেড়ে যদি যাবি বন্ধু ভালোবেসে আমাকে নর্মদা বলে তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাহলে সেই শেষ কথা যে আর বলা হলো না। ভুলি করে আমি ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চাই না। এই হতভাগিনীকে কে নর্মদা বলে ডাকবে? না বোঝে না জেনে তবে ভালোবাসি না ভালোবাসি না।
ওঠো না গো, ওঠো না, ওঠো না, একবার আমাকে নর্মদা বলে দাও। নর্মদা, নর্মদা, আজ আর তুমি কেঁদো না। আজ তুমি মধ্যের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি। আজ থেকে মধ্যের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা, মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব, নর্মদা স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা, আজ আর তুমি কেঁদো না মা। আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ। এসো মা, আজ তোমার জেগে, তোমার গুণে, তোমার স্বামী সেবায় মুক্ত হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। কৌশিকের পুনর্জীবন লাভ। কোথায়? আমার শরীরেরও তো ক্ষত বিক্ষত দাগ। তুমি কেমন করে ঠিক করে দিয়েছো? কেমন করে ঠিক করে দিয়েছো? আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে ভগবান বিষ্ণু, পরম পিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব। এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়েছে। স্বামী, চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব। আমরা তাদের পায়ে প্রণাম করি। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण